শান্তির স্লোগান দিলে শান্তি পাওয়া যায় না। কথা কনা বলেন, ইয়েস নো হাহু বলেন কিছু আমার সাথে। শান্তিতে আমরা কিন্তু নেই। যারা এই শান্তির কথা বলে স্লোগান দিয়ে জনগণের পর্যন্ত ধোঁকা দিয়ে এসেছেন, আসার পরে যা বলেছেন তার থেকে উল্টা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি এখনো শুরু করি নাই, অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হতে পারে জীবনে শুনেন নাই এমন কোন কথাও শুনতে পারেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন মারহাবা। বলেন তো, 54 বছর দেশ স্বাধীন হলো, আজও পর্যন্ত আমরা কি পরিমাণ শান্তি পেলাম? আদৌ কি শান্তি পেলাম? যেই ঘরের মানুষগুলো কোরআন মানবে ওই ঘরের মানুষ শান্তি পাবে। যে গ্রামের মানুষ কোরআনকে মানবে গ্রামের মানুষগুলো শান্তি পাবে। যে ইউনিয়নের মানুষগুলো কোরআন মানবে ইউনিয়নের মানুষ শান্তি পাবে। যেই থানার মানুষগুলো কোরআন মানবে, কোরআন অনুযায়ী চলবে, ওই থানার মানুষগুলো শান্তি পাবে। পুরা দেশবাসী যখন কোরআন মানবে পুরা দেশের মানুষ শান্তি পাবে। আমরা কি শান্তি চাই? কথা বলেন, শান্তি চাই? সকলেই চাই শান্তি চাই। বলুন তো, শান্তি থেকে আমরা আছি? সকলে শান্তিতে নাই আমরা, কি বলেন ঠিক না? শান্তি কেন নাই? শান্তির স্লোগান দিলে শান্তি পাওয়া যায় না। শান্তি তো বন্টনা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। শান্তিদাতাকে, শান্তির মালিক আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাহলেই শান্তি পাবো। আমরা শান্তি পেতে চাইলে আল্লাহর কাছে যতক্ষণ না যাব, কামড়া কামড়ি করব, শান্তি পাবো না। বলেন তো, 54 বছর দেশ স্বাধীন হলো, আজও পর্যন্ত আমরা কি পরিমাণ শান্তি পেলাম? আদৌ কি শান্তি পেলাম? শান্তিতে আমরা কিন্তু নেই। যারা এই শান্তির কথা বলে স্লোগান দিয়ে জনগণের পর্যন্ত ধোঁকা দিয়ে এসেছেন, আসার পরে যা বলেছেন তার থেকে উল্টা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভাইজান, শান্তি পেতে হলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বিশ্বাস হয় যে আমরা শান্তিতে নাই? বিশ্বাস যদি না হয়, আপনি প্রাইমারি বা হাই স্কুলের মাস্টারে জিজ্ঞাসা করেন, স্যার আপনি কেমন আছেন? একান্ত ভাবে জানেন স্যার বলবে, হুজুর শান্তিতে নাই। কেন শান্তি নাই? বলবে এই যুগের ছাত্রছাত্রী এমন চালাক, ফেসবুক শরীফের ছাত্রছাত্রী জনমের চালাক, ওদের সাথে মতে পারা যায় না। তার মানে শিক্ষক শান্তিতে নাই। যদি বলেন ছাত্র তোমরা কেমন আছো, ছাত্র বলে আমরাও শান্তিতে নাই, হেডমাস্টার সাহেব জন্মের করা। কি বলেন ঠিক না? চেয়ারম্যানের জিজ্ঞাসা করেন কেমন আছেন, চেয়ারম্যান বলবে আমিও জুত নাই। কেন জুত নাই? জনগণ খুব ডিস্টার্ব করে, শান্তি পাই না। জনগণের জিজ্ঞাসা করবেন আপনারা কেমন আছেন, জনগণ বলে আগে চেয়ারম্যান সাহেব কত উঠতে বসতে সালাম দিত, এখন চেয়ারম্যানের দেখা সহজে পাই না, আমরাও শান্তিতে নাই। এরকম মানুষ আছে না নাই বলেন? এখানকার কথা বলছি না, আমি ঢাকার কথা বলছি। আমি গিয়েছিলাম পটুয়াখালী, সেখানে আধা ঘন্টা ওয়াজ করার পরে মসজিদ কমিটির সভাপতি আমার কানে কানে বলে, হুজুর ইমামের ব্যাপার ওয়াজ করেন, আমি সভাপতি শান্তিতে নাই। আরো 20 মিনিট পর আর এক কানে ইমাম সাহেব এসে বলে, হুজুর সভাপতির ব্যাপার ওয়াজ করেন, আমিও শান্তিতে নাই। কি বলে, এরকম আছে না নাই? ইমাম সাহেবরে বললাম কি ব্যাপার, আপনি শান্তি নাই, সভাপতিরও শান্তি নাই, ঘটনা কি? ইমাম সাহেব বলে, কেমনে শান্তি পাবো, 14 মাস বেতন বাকি। কয় মাস? 1 বছর পার হয়ে 2 মাস গেছে গা, কেমনে শান্তিতে থাকবো? ইমাম সাহেবরে বললাম, আপনার শান্তি নাই, বেতন পান না। সভাপতি সাহেব আপনার শান্তি নাই কেন? ইমাম সাহেব মোটে কথাই শোনে না। যেই বেটা 15 মাস বেতন পায় না, আর কথা শুনবেন সভাপতির কথা কন না। তার মানে শান্তি। আপনারা শান্তি চান কি চান না? আওয়াজ তুলে বলেন, শান্তি চান কি চান না? বাজান, আপনারা চুপচাপ থাকলে আমার আলোচনা ভালো হবে না। আপনারা জিমাইয়া গেলে আমি হোতাইয়া যাবো। হোতানো বোঝেন? হোতানো
পুরান ঢাকা, লালবাগ, ট্যানারি, হাজারিবাগ বলে হোতাইয়া গেছে, হুইত্যা গেছে, মানে ঘুমাইয়া গেছে গা। আপনারা জিমাইয়া গেলে আমি হোতাইয়া যাব। সজাগ আছেন তো? শান্তি চাই কি চাই না? শান্তি কি পাই? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়ে, সেই জোয়ারে বেশে বেশে, সেই জোয়ারে বেশে বেশে দেশ গেল গোল্লায় রে।